কোরআনের সাথে সংশ্লিষ্ট বিষয় হলো দুইটি। একটি হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা, আরেকটি হলো কোরআনুল কারীমের বিধান। আজ মুসলমানদের মধ্যে দেখা যায় কোরআনুল কারীমের বিধান ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, আন্তর্জাতিক অঙ্গনে তার বিধান পরিচালনা করা দূরের কথা, তেলাওয়াত করতে জানে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে সকল ক্ষেত্রে কোরআনের বিধানকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিনের আমাদেরকে পবিত্রতম একটি মাজলিস, কোরআনের মাজলিস, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার রহমতের ছায়াতলে আমাদেরকে মহাগ্রন্থ কোরআনুল কারীমের তাফসীর শোনার জন্য আমাদেরকে আসার বসার, আমাকে দিনী আলোচনা করার, আপনাদেরকে দিনী আলোচনা শোনার তৌফিক দান করেছে। এই জন্য সেই মহান প্রভুর দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার দূত, মুক্তির দিশারি, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটি বালুকণাও সৃষ্টি হতো না, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে মুহাব্বতের সহিত প্রাণ ভরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে স্মরণ করছি সেই সমস্ত শুহাদায়ে কেরামকে, যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা ইসলামকে পেয়েছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত হাজিরিন, আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, কিশোর ভাইয়েরা, পর্দার আড়ালের দিন দরদি মা এবং বোনেরা, আজকের যে মাহফিল, এটি হচ্ছে কোরআনের মাহফিল। পশ্চিম নূরপুর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে কোরআনুল কারীমের মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, সহসভাপতি, অত্র মাহফিলের সেক্রেটারি, ম্যানেজমেন্ট কমিটি এবং দূর দূরান্ত থেকে আগত জাকিরিন, শাকিরিন, মুসল্লিয়ানে কেরাম, মেহমান বিন্দু এবং আমার পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যত দয়া প্রদর্শন করেছেন, তার মধ্যে সর্বোত্তম দয়া তিনি আমাদেরকে এই মহাগ্রন্থ কোরআনুল কারীম দান করেছে, ঠিক কিনা? তার দয়ার শ্রেষ্ঠ দয়া হলো তিনি আমাদেরকে এই মহাগ্রন্থ কোরআনুল কারীমের জ্ঞান দান করেছে, ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত হাজিরিন, জ্ঞান প্রধানত দুই প্রকার। জ্ঞান প্রধানত কয় প্রকার? দুই প্রকার। একটি হলো ইলমে ওহির জ্ঞান,
আরেকটা হলো মন মস্তিষ্কের জ্ঞান। ওহির জ্ঞান হলো আল্লাহ প্রদত্ত, সরাসরি আল্লাহর কালাম, আল্লাহর কথা। আর মন মস্তিষ্ক সেটি আমাদের যে মন মেজাজ, যে মস্তিষ্কের জ্ঞান, সেটি একটি। তাহলে জ্ঞান হলো দুই প্রকার, একটি হলো ওহির জ্ঞান, আরেকটি হলো মন মস্তিষ্কের জ্ঞান। আল্লাহ আমাদেরকে যে জ্ঞান দিয়েছে, এই জ্ঞান হলো আমাদের মন মস্তিষ্কের জ্ঞান। আল্লাহ আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান সম্পর্কে মহাগ্রন্থ কোরআনুল কারীমে আল্লাহ বলেছে, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে আমি খুবই সামান্যতম জ্ঞান দান করা হয়েছে, তোমাদেরকে আমি খুবই সামান্যতম জ্ঞান দিয়েছি। তাহলে আল্লাহ আমাদেরকে যে জ্ঞান দিয়েছে, খুবই সামান্যতম জ্ঞান প্রদান করেছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে কতটুকু জ্ঞান দিয়েছে? মহাসমুদ্রের মধ্যে একটি ছোট্ট পাখি যদি তার ঠোঁটখানা পানির মধ্যে চুবায়, বলুন তো ওই পাখির ঠোঁটের মধ্যে কতটুকু পানি উঠবে? খুবই অল্প, ঠিক না? সামান্য। বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র অধিপতি আল্লাহ রব্বুল আলামিনের জ্ঞানের তুলনায় পাখি ঠোঁট দিয়ে সমুদ্র থেকে যে পানি উত্তোলন করে, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে, যত মানুষকে জ্ঞান দান করেছে, ওই ছোট্ট পাখির ঠোঁটের সমপরিমাণ জ্ঞান আল্লাহ মানুষকে দেন নাই। বলেন না সুবহানাল্লাহ। সেই মহান রব্বুল আলামিনের জ্ঞানের আধার মহাসমুদ্র, সেই সমুদ্র থেকে আমাদেরকে এক ফোঁটা পরিমাণ জ্ঞান পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কাউকে দেন নাই। বলেন না সুবহানাল্লাহ। অথচ দেখেন, এই সামান্যতম জ্ঞান দিয়ে মানুষ গরুর গাড়ি থেকে রকেট পর্যন্ত আবিষ্কার করে ফেলেছে। বলেন না সুবহানাল্লাহ। ফেসবুক, টুইটার থেকে শুরু করে কম্পিউটার, ডিজিটাল প্রযুক্তি, স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবীর এ প্রান্ত থেকে শেষ প্রান্তে সেকেন্ডের মধ্যে তথ্য আদান প্রদান করে থাকে। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে মানুষ একে অপরকে দেখে, কথা বলে। এই সামান্যতম জ্ঞান দিয়ে মানুষ কত কিছু, কত প্রযুক্তি আবিষ্কার করে ফেলেছে। বলেন না সুবহানাল্লাহ। এই যদি হয় সামান্যতম জ্ঞান, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র আধিপত্য যিনি মহান মালিক, আসমান জমিনের মালিক, গ্রহ নক্ষত্র সব কিছুর মালিক, তিনার না জ্ঞান কত বেশি। বলেন না সুবহানাল্লাহ। সেই মহান প্রভুর পক্ষ থেকে আমাদের জন্য এসেছে আল কোরআন। বলেন না সুবহানাল্লাহ। এই আল কোরআন আমাদের উপর আল্লাহ অবতীর্ণ করেছে, আল কোরআনের জ্ঞান আমাদেরকে দান করেছে। আমরা খুশি নাকি বেজার? অবশ্যই খুশি। মহাগ্রন্থ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ও পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো,
قد جاءكم من الله نور وكتاب মুবিন। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো, আর আমি আল্লাহ তোমাদেরকে একখানা স্পষ্ট কিতাব প্রদান করেছি। তাহলে আলো কি? আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এসেছে আলো, আর আল্লাহ আমাদেরকে একখানা স্পষ্ট কিতাব প্রদান করেছে। আলো কি? আলো হলো বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। আর একখানা কিতাব প্রদান করেছে, সেটি হলো কি? আল কোরআন। কি? আল কোরআন। সেই আল কোরআন, আল কোরআনের তাফসীর। আমরা আল কোরআনের তাফসীরে এসে খুশি নাকি বেজার? অবশ্যই খুশি। এই কোরআনের নাম কিতাব। এই কোরআনের নাম কি? কিতাব। এই কোরআনের নাম ফুরকান। এই কোরআনের নাম তানজিল। এই কোরআনের নাম জিকির। এই কোরআনের নাম হুদা। এই কোরআনের নাম শিফা। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের অর্থ বহুল পঠিত, সর্বাধিক পঠিত। অর্থের সাথে কোরআনের মিল আছে কিনা? অবশ্যই আছে। আচ্ছা, আপনারা বলুন তো, পৃথিবীতে এই কোরআনুল কারীম ব্যতীত এমন কোন গ্রন্থ রচনা হয়েছে যে কোরআনুল কারীমের থেকে বেশি পড়া হয়েছে? এমন কোন গ্রন্থ পৃথিবীর বুকে রচিত হয়েছে? না। একমাত্র কোরআনই হলো পৃথিবীর সর্বাধিক পঠিত গ্রন্থ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের ইরশাদ করেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন না সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই মহাগ্রন্থ অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিতাব অবতীর্ণ করেছি। এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, এই কোরআনুল কারীমের এক একটি হরফ হলো কিতাব। এই কোরআনুল কারীমের এক একটি শব্দ কিতাব। এই কোরআনুল কারীমের এক একটি আয়াত কিতাব। এই কোরআনুল কারীমের এক একটি সূরা কিতাব। এই কোরআনুল কারীমের এক একটি পারা কিতাব। বলেন না সুবহানাল্লাহ। ঠিক না? এই কিতাব অবতীর্ণ করেছে এই জন্য গোটা বিশ্ব মানবতাকে পঞ্জীভূত অন্ধকার থেকে টেনে বের করে মানব জাতিকে আলোর সন্ধান দেওয়ার জন্য এই কিতাব পৃথিবীর বুকে আল্লাহ অবতীর্ণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, পৃথিবীর
যত ভাষা রয়েছে উল্লেখযোগ্য কোন ভাষা কি বাদ পড়েছে? এই কোরআনুল কারীমের তাফসীর লেখা হয় না এরকম কোন ভাষা আছে? পৃথিবীর উল্লেখযোগ্য সকল ভাষাতেই এই কোরআনুল কারীমের তাফসীর, এই কোরআনুল কারীমের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কোন মুফাসসির এ কথা কি বলেছে যে আমার চেয়ে ভালোভাবে, আমার চেয়ে সুবিস্তারিত, আমার চেয়ে সুন্দর ব্যাখ্যা কোন মুফাসসির করতে পারেনি আর করতে পারবে না, এমন কোন মুফাসসির এ কথা বলেছে? না, কারণ বলতে পারবে না। কেন বলতে পারবে না? এই কোরআনুল কারীমের জ্ঞান এত বিশাল, এই কোরআনুল কারীমের গভীরতা মহাসমুদ্র। পৃথিবীর কোন মুফাসসির এই কোরআনুল কারীমের পরিপূর্ণ তাফসীর লিখে শেষ করতে পারবে না। এই জন্যই পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমে ইরশাদ করেছে, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। হে নবী, আপনি বলুন, আমার রবের কথাগুলো লেখার জন্য যদি সমুদ্রের পানিগুলোকে কালি বানানো হয়, আমার রবের কথাগুলো লেখার পূর্বে সমুদ্রের সমস্ত পানিগুলো শুকিয়ে যাবে। আবার যদি সমুদ্র ভরে দেওয়া হয়, আবার আমার রবের কথাগুলো লেখা শুরু করা হয়, আমার রবের কথা লেখার শুরুর পূর্বে, শেষ হওয়ার পূর্বে সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারীমের তাফসীর, এই কোরআনুল কারীমের ব্যাখ্যা কত সুবিশাল, কত বড় বিশাল। এই কোরআনুল কারীমের জ্ঞান হলো মহাসমুদ্র। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় ইরশাদ করেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمات الله। ও পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, পৃথিবীর আসমান থেকে জমিন পর্যন্ত যত গাছপালা রয়েছে, সমস্ত গাছপালাকে যদি কলম বানানো হয়, আর পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয়, এর সাথে 7 সমুদ্রের পানিকে যদি কালি বানানো হয়, ওই কলম এবং কালি দিয়ে যদি মহাগ্রন্থের কোরআনুল কারীমের তাফসীর লেখা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লেখা হয়, তিনার কথা লেখা হয়, পৃথিবীর সমস্ত পানি এবং কালিগুলো, কলম এবং কালিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু এই মহাগ্রন্থ কোরআনুল কারীমের তাফসীর
ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না, বলেন না সুবহানাল্লাহ। এত সুবিশাল জ্ঞানের মহাসমুদ্র, মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে দান করেছে। সকলে বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, কিশোর ভাইরা, পর্দার আড়ালের দিন দরদি মা এবং বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ কোরআনুল কারীম শুরু করতে, এই কোরআনুল কারীম শুরু করতে তিনি শুরু করেছেন সর্বপ্রথম তিনার প্রশংসা দিয়ে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শুরু করেছেন তিনার প্রশংসা দিয়ে, তিনার গুণগান দিয়ে। এ কথা এই সূরা সর্বপ্রথম দিয়ে তিনি এ কথাই বুঝিয়েছেন যে প্রশংসার একমাত্র মালিক হলো একমাত্র কে? আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনার প্রশংসা শুরু করার পরে যেই আয়াতটি বলেছেন সেটি হলো যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে এটি এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে ভুল থাকা দূরের কথা, ভুলের কোনো সম্ভাবনাও নেই। ঠিক না? পৃথিবীর শুরু থেকে যখন থেকে এই কোরআনুল কারীম নাজিল হলো এ পর্যন্ত কোন ব্যক্তি কোরআনুল কারীমের মধ্যে ভুল আছে এমন কথা বলে কেউ কি প্রমাণ করতে পেরেছে? পারেনি। কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে একটি ভুল আছে এই কথা বলে কেউ প্রমাণ করতে পারবে? এটি এমন এক গ্রন্থ, বলেন না সুবহানাল্লাহ। আপনি দেখবেন পৃথিবীর বুকে যারা লেখক গবেষকরা রয়েছে, তারা যে বইগুলো লিখে তারা বলে যে এই কোরআনুল কারীম, তারা বলে যে আমার কিতাবের মধ্যে যদি, আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে, পরবর্তীতে আমাদেরকে জানালে আমরা শুধরিয়ে নিব। এই কথাটা প্রত্যেকে বলে, ঠিক কিনা? কিন্তু এটি এমন এক গ্রন্থ, মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই বলে দিয়েছে এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে ভুল থাকা দূরের কথা, ভুল হওয়ার কোনো অবকাশও নেই। বলেন না সুবহানাল্লাহ। সেই মহাগ্রন্থ আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর অবতীর্ণ করেছেন। এই কথা বলে তিনি বিরাট চ্যালেঞ্জ করেছেন। কোন কাফের, কোন বেঈমান, কোন নাস্তিক আজও এ কথা বলে প্রমাণ করতে পারেনি এই কোরআনুল কারীম
মানুষের বানানো, এই কোরআনুল কারীম মানুষের তৈরি। এ কথা বলে আজও কেউ প্রমাণ করতে পারেনি। কারণ কেউ যদি বলে যে এই কোরআনুল কারীম মানুষের তৈরি, মানুষের বানানো, তখন তাকে বলা হবে যদি মানুষেরই তৈরি হয় তাহলে তুমি এরকম একটি গ্রন্থ বানিয়ে দেখাও, ঠিক কিনা? কাফেররা যখন বলেছে এই কোরআনুল কারীম মানুষের বানানো, মানুষের তৈরি, তখন মহান রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীম ইরশাদ করেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ মা ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ও নবী, ওরা কি এ কথা বলে যে কোরআন মানুষের বানানো? যদি তাই হয়ে থাকে আপনি বলুন তোমাদের যত সাহায্যকারী আছে সমস্ত সাহায্যকারীদের সাথে নাও, তোমরা এই কোরআনুল কারীমের সূরার মতো একটি সূরা বানিয়ে দেখাও। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার চ্যালেঞ্জ করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার চ্যালেঞ্জ করে বলেন, কুল লাইন ইসতামা'তুল ইনসু ওয়াল জিন্নু আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। পৃথিবীর সমস্ত মানুষ এবং জিনেরা একত্রিত যদি হয়ে যাও, যদি তোমাদের পক্ষে সম্ভব হয় এই কোরআনুল কারীমের সূরার মতো একটি সূরা বানিয়ে দেখাও। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এর পরের অংশে বলেন, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহীরা। মানুষের সাহায্যকারী যদি জিনেরা হও এবং জিনেদের সাহায্যকারী যদি মানুষরা হও, জিন এবং মানুষরা যদি একত্রিত হয়ে যাও, সকলে চেষ্টা করো কোরআনুল কারীমের মতো একটি, কোরআনুল কারীমের সূরার মতো একটি সূরা বানাও। তোমরা চেষ্টা করবে, কিন্তু তোমাদের পক্ষে কোরআনুল কারীমের সূরার মতো সূরা বানানো সম্ভব হবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত বড় চ্যালেঞ্জ করেছে। আজ পর্যন্ত কোন কাফের, কোন নরপশু প্রমাণ করতে পারেনি এই কোরআনুল কারীম মানুষের তৈরি, এবং এই কোরআনুল কারীমের মতো একটি সূরা বানিয়ে তারা দেখাতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম চিরকাল ধরে, আবহমান কাল থেকে মানুষের হৃদয়কে আকৃষ্ট করেছে, মানুষের মনকে জয় করেছে। এই কোরআনুল কারীমের ভাষা, এর লালিত্য, এর মাধুর্য, এর রচনা শৈলী, এর গতিময় ছন্দ, এর শব্দবিন্যাস যুগ যুগ ধরে মানুষের হৃদয়কে আকৃষ্ট করেছে। বলেন না সুবহানাল্লাহ। শুধু মুমিন বান্দাদের হৃদয় যে আকৃষ্ট করেছে তাই নয়, কাফের বেঈমান যারা রয়েছে তারাও এই কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে থাকতো। বলেন না সুবহানাল্লাহ।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মহাগ্রন্থ কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, কাফিররা গোপনে গোপনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতেন। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম আবহমান কাল থেকে চিরকাল ধরে মুমিন কাফের নির্বিশেষে সকল মানুষের হৃদয়কে জয় করেছে। বলেন না সুবহানাল্লাহ। শুধু মানুষের হৃদয়কে যে জয় করেছে এমনটা নয়, জিন জাতি তাদেরকেও আকৃষ্ট করেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাতে মহাগ্রন্থ কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন। তার সম্মুখে ছিল জিনেরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে মাধুর্য দিয়ে এই কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। জিনেরা এক একজন জিনের বয়স ছিল 10,000 বছর, 20,000 বছর, 1,00,000 বছর, লক্ষ লক্ষ বছর। যেই জিনেরা তাওরাতের তেলাওয়াত শুনেছে, জাবুরের তেলাওয়াত শুনেছে, ইনজিলের তেলাওয়াত শুনেছে, তারা যখন এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনল, তারা চিৎকার দিয়ে বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা। এক আশ্চর্য কিতাব শুনেছি। কি কিতাব শুনেছি আমরা? এটি একটি আশ্চর্য কিতাব। তারা চিৎকার দিয়ে বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা। বলেন না সুবহানাল্লাহ। জিনেরা প্রত্যেকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলো এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিনেরা প্রত্যেকে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলো এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে মুখে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর কোরআন, এত সুন্দর কিতাব আল্লাহ আমাদের উপর অবতীর্ণ করেছে। এই কিতাবের পরিচয় জানার দরকার আছে নাকি নাই? এই কিতাবের পরিচয় এখন আমি দিব না, এই কিতাবের পরিচয় কোরআন নিজেই দিবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, কিশোর ভাইরা, পর্দার আড়ালের দিন দরদি মা এবং বোনেরা, এই কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয়, এই কোরআনুল কারীম তুমি কোথায় থেকে এসেছ, কোরআনুল কারীম উত্তর দিবে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সুবিশাল আকাশ এবং জমিনের যিনি মালিক, আমি কোরআন তার পক্ষ থেকে এসেছি। যদি কোরআনকে প্রশ্ন করা হয়, বুঝলাম তুমি আল্লাহর পক্ষ থেকে এসেছ, তুমি এতদিন কোথায় ছিলা? কোরআনুল কারীম উত্তরে দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ।
উত্তর দিবে, বরং এই কোরআন অতি মর্যাদা সম্পূর্ণ, যা লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। তাহলে কোরআনকে যদি বলা হয় কোরআন তুমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছ, অবতীর্ণ হয়েছ, বুঝলাম এতদিন কোথায় ছিল? কোরআন কি উত্তর দিয়েছে? লৌহে মাহফুজে ছিলাম। কোথায় ছিল? লৌহে মাহফুজে। যদি প্রশ্ন করা হয় লৌহে মাহফুজে ছিলাম, দুনিয়ার বুকে কার উপর অবতীর্ণ হয়েছ, কার উপর নাজিল হয়েছ? এই কোরআনুল কারীম উত্তর দিবে, ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই জিনিসের উপর যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। কার উপর অবতীর্ণ হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনারা বুঝবেন, মাঝে মাঝে আওয়াজ দিবেন, কথা বলবেন, এটি হলো মাহফিলের সৌন্দর্য, ঠিক কি না? যদি কোরআনুল কারীমকে প্রশ্ন করা হয়, কোরআনুল কারীম তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছ? কোরআনুল কারীম উত্তর দিবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআনুল কারীম পবিত্র রমজানুল মুবারক মাসে অবতীর্ণ হয়েছি। যদি প্রশ্ন করা হয় রমজানুল মুবারক মাসের দিনে অবতীর্ণ হয়েছ নাকি রাত্রে অবতীর্ণ হয়েছ? কোরআনুল কারীম নিজেই উত্তর দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি রমজানুল মুবারক মাসের লাইলাতুল কদরে অবতীর্ণ হয়েছি। বলেন না সুবহানাল্লাহ। যদি কোরআনুল কারীমকে প্রশ্ন করা হয় তুমি পৃথিবীর বুকে কেন অবতীর্ণ হয়েছ, কেন নাজিল হয়েছ? কোরআনুল কারীম উত্তর দিবে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন না সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব অবতীর্ণ হয়েছে গোটা বিশ্ব মানবতাকে পঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকার থেকে টেনে বের করে আলোর সন্ধান দেওয়ার জন্য। এই কিতাব পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছে। যদি প্রশ্ন করা হয় আমরা তো মানুষ, আমাদের পরিবার নীতির প্রয়োজন, আমাদের রাজনীতির প্রয়োজন, আমাদের অর্থনীতির প্রয়োজন, বিশ্ব কিভাবে পরিচালনা করবে সেই পরিচালনার নীতি প্রয়োজন। তোমার মধ্যে কি এই সমস্ত নীতিগুলো আছে কিনা? কোরআনুল কারীম উত্তর দিবে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। এই কিতাব এমন এক গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে ইহকালে যা দরকার, পরকালে যা দরকার, ইহকাল পরকালের যত সমস্যা রয়েছে এই কোরআনুল কারীমের মধ্যে সমস্ত সমস্যার সমাধানগুলো
আল্লাহ রব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে পরিবার নীতি রয়েছে, সমাজ নীতি রয়েছে, অর্থনীতি রয়েছে, বিশ্ব শাসন ব্যবস্থা কিভাবে হবে সেই নীতি রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নীতিমালা, নীতি গ্রন্থ হলো এই কোরআনুল কারীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীম আমরা পেয়েছি, আমরা খুশি নাকি বেজার? অবশ্যই খুশি। সব কিছুর সমস্ত সমস্যার সমাধান কিয়ামত পর্যন্ত যা কিছু প্রয়োজন, যত সমস্যার সম্মুখীন হব, সমস্ত সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। গড়ে বলো কিবা রাষ্ট্রে বলো, গড়ে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোরআনের সাথে সংশ্লিষ্ট বিষয় হলো দুইটি। একটি হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা, আরেকটি হলো কোরআনুল কারীমের বিধান। আজ মুসলমানদের মধ্যে দেখা যায় কোরআনুল কারীমের বিধান ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, আন্তর্জাতিক অঙ্গনে তার বিধান পরিচালনা করা দূরের কথা, তেলাওয়াত করতে জানে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে সকল ক্ষেত্রে
কোরআনের বিধানকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে যে কথাগুলো বলেছি কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।